বলিউডের সিরিজে আরিফিন শুভর ফার্স্ট লুক প্রকাশ, অন্যদিকে থাকছে কাজাখস্তানের দুর্গম এলাকায় দমের দম পরীক্ষা। আগেই ঘোষণা ছিল বাংলাদেশের মুক্তিযুদ্ধ নিয়ে সিরিজ নির্মাণ করছেন কলকাতার নির্মাতা সৌমিক সেন। যেই সিরিজ অভিনয় করছেন ঢাকাই সিনেমার জনপ্রিয় নায়ক আরিফিন শুভ। বহুদিন ধরেই অপেক্ষায় ছিলেন দর্শকরা, সেই অপেক্ষার অবসান ঘটেছে। সোনি লিভের নতুন ওয়েব সিরিজ জ্যাজ সিটিতে দেখা যাবে এই চিত্রনায়ককে। সদ্যই প্রকাশ হয়েছে সিরিজটির ফার্স্ট লুক ও টিজার, যা ইতোমধ্যে হইচই ফেলেছে দর্শকের মাঝে। জানা গেছে ভিন্নধর্মী এক চরিত্রে হাজির হয়েছেন আরিফিন শুভ। আর সিরিজটি শীঘ্রই মুক্তি পাবে ওটিটি প্ল্যাটফর্মে। কয়েক সেকেন্ডের টিজারেই আরিফিন শুভকে দেখা গেছে একাধিক ভিন্ন লুকে। কোথাও তিনি ধূসর রঙের স্লিম কাট স্যুটে মার্জিত ভঙ্গিতে, কোথাও আবার সাদা ঝকঝকে স্যুট পরে নাচছেন। আরও একটি দৃশ্যে ধরা দিয়েছেন সাদা পাঞ্জাবি পরিহিত অবস্থায়। প্রতিটি লুকেই রেট্রো ধাঁচের চুল ও পোশাক ১৯৭০-এর দশকের আবহ যেন ফুটে উঠেছে। জনপ্রিয় পরিচালক সৌমিক সেন সিরিজটি নির্মাণ করেছেন। মুক্তিযুদ্ধের প্রেক্ষাপটে নির্মিত এই গল্পে শুধু শুভই নন, ভারতের টলিউড ও বলিউডের বেশ কিছু পরিচিত মুখও যুক্ত হয়েছেন। এর মধ্যে অন্যতম হলেন অভিনেত্রী সৌরসিনী মিত্রা, যিনি শুভর বিপরীতে অভিনয় করেছেন। পুরো সিরিজের শুটিং করা হয়েছে রেট্রো স্টাইলের সেটে, যা সময়টা তুলে ধরেছে। প্রযোজনা সংস্থা দাবি করেছে দর্শক যেন সত্যিই ৭০-এর দশকে ফিরে যাওয়ার অনুভূতি পান, সেটিই তাদের প্রধান লক্ষ্য ছিল। এদিকে অচেনা এক দেশ, দুর্গম লোকেশন, সেখানেই হঠাৎ দেখা গেছে অভিনেতা আফরান নিশোকে। সঙ্গে ছিলেন নির্মাতা রেদওয়ান রনি, প্রযোজক শাহরিয়ার শাকিল, শিল্প নির্দেশক শহীদুল ইসলাম এবং আরও কয়েকজন বিদেশি। প্রথম তিনজনের নাম একসঙ্গে এলে দর্শকদের মনে পড়ে যায় বহুল আলোচিত আসন্ন সিনেমা দমের কথা। তাহলে কি দমের টিম এখন কাজাখস্তানেই? বৃহস্পতিবার ১০ সেপ্টেম্বর সকাল থেকে এই প্রশ্ন ঘুরপাক খাচ্ছে নেট দুনিয়ায়। কারণ নির্মাতা রেদওয়ান রনি নিজেই তার ফেসবুক ও ইনস্টাগ্রামে কিছু ছবি পোস্ট করে লিখেছেন দমের দম পরীক্ষা। পোস্টে ব্যবহার করেছেন হ্যাশট্যাগ দম রেকি কাজাখস্তান। বোঝাই যাচ্ছে কাজাখস্তানেই চলছে সিনেমার লোকেশন রেকি। ছবিগুলো দেখে ধারণা করা যাচ্ছে প্রযোজক নির্মাতা মিলে গেছেন লোকেশন দেখতে। কোথায় কেমন দৃশ্য ধারণ করা যাবে, কতটা চ্যালেঞ্জ নিতে হতে পারে অভিনেতাদের, সেটাই সরেজমিনে খতিয়ে দেখছেন তারা। অনেকদিন পর নির্মাণে ফিরছেন রেদওয়ান রনি। তার ভাষায়, দম নিয়ে দম বানাতে আসছি। বাস্তব ঘটনার অনুপ্রেরণায় তৈরি হচ্ছে সিনেমার গল্প, যেখানে সার্ভাইভালের কাহিনী উঠে আসবে। দমে অভিনয় করছেন আফরান নিশো ও চঞ্চল চৌধুরী। সিনেমায় যুক্ত হওয়ার সময় নিশো বলেছিলেন, এতে পারফরমেন্সে অনেক চ্যালেঞ্জ আছে যা আমাকে অনুপ্রাণিত করেছে। দেশে এ ধরনের সিনেমা আগে দেখিনি। বিনোদনের সব খবর পেতে সাবস্ক্রাইব করুন।